আসসালামু আলাইকুম। কালকেই বলেছিলাম যে একটা হাইকোর্ট একটা রুল দিয়েছে সরকারকে যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংস্কারক উপাধি বা স্বীকৃতি পাবে না। আমার কাছে খুব অবাক লেগেছিল যে এই ধরনের একটা কেউ রিট পিটিশন করলো আর হাইকোর্ট রুল দিল। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যা এখন অবস্থান, দেশে বিদেশে তার মর্যাদা, তার সাথে এটা কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না। এটা হলো তোষামতকারী এবং তেলবাজদের কাজ। আমি গতকালকে দেখেন রিট পাওয়ার পরেও আমি কিন্তু এই ঝুঁকি নিয়ে এই রিপোর্টটি করেছিলাম, ভিডিওটি করেছিলাম। একটু ভাবছিলাম যে হাইকোর্ট একটা রুল জারি করলো, সেই রুলের বিরুদ্ধে আমি একটা করলাম, আমি তো বিপদে পড়তে পারি। কিন্তু না, আমার অবস্থানটা সঠিক ছিল। আজকে দেখেন তার প্রমাণ যে সরকারের বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিজেই বলছেন যে এই ধরনের জাতীয় সংস্কারক স্বীকৃতি পাওয়ার কোনো আগ্রহ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, প্রেস সচিব তার পোস্টে লেখেন, সরকারের দৃষ্টিগোচর হয়েছে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে দায়ের করা এক রিট আবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সরকার রুলের আদেশের অনুলিপি পাওয়ার পর যথাসময়ে এই বিষয়ে উত্তর দেবে। তিনি আরও লেখেন, সরকার এই বিষয়ে স্পষ্ট করতে চায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস এমন কোনো স্বীকৃতি পাওয়ার আগ্রহ প্রকাশ করেননি এবং সরকারও তাকে এই ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। মনে হচ্ছে রিট আবেদনটি ব্যক্তিগত উদ্যোগে দায়ের করা হয়েছে এবং এতে নির্দেশনা চাওয়ার ভিত্তিও অস্পষ্ট। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তো দেখেন, এর আগে গতকালকেই সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আচ্ছা, এই বিচারপতিদেরও আমি বুঝলাম না, আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এটা কিভাবে একটা রুল জারি করলো? এই ধরনের বহু রিট হবে, এগুলি দেখে তো ফেলে দেওয়ার কথা। এগুলো হলো তেলবাজ, তোষামদি এবং গত 15 বছরে যে রাজনৈতিক কালচার, সেই কালচারকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ওই যে শেখ হাসিনাকে ওই বঙ্গমাতা বানানো, তারপরে একেবারে দেশনেত্রী বানানো, তারপরে সকলের আম্মা বানানো, কত রকম উপাধি ছিল না, আমার মনেও পড়ছে না, এগুলি আর বলতে ঘৃণাও লাগে। তো এটা হলো তারই ধারাবাহিকতা। অর্থাৎ শেখ হাসিনার নোবেল পাওয়া উচিত, সেই কারণে তিনি রোহিঙ্গাদেরকে এনেছেন। তারপর তার আরও কী হওয়া উচিত সেসব বলে না। তো ওই এখন যেহেতু শেখ হাসিনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায়, সুতরাং তাকেও ওইভাবে ওই পর্যায়ে নেওয়ার জন্য এই তোষামতকারীরা তৎপর, চাটুকাররা তৎপর। সেটারই হচ্ছে একটা বহিঃপ্রকাশ হলো এটা রেসপন্স করা হাইকোর্টেরই আমার বিশ্বাস যে এটা উচিত হয়নি। কেন করলো আমি এটা বুঝলাম না। এইগুলি ডক্টর মোহাম্মদ ইউনূসের এগুলি লাগে না, এগুলি শেখ হাসিনার লাগে, এটা বোঝা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এইসব পর্যায়ে পার হয়েছে। নোবেলের যে খ্যাতি, সেই খ্যাতির সাথে এই জাতীয় সংস্কারক উপাধি দিবে উনি ক্ষমতায় যখন আছেন, তখন হাইকোর্ট সরকার ঘোষণা করবে। এটা খুবই নিম্নমানের একটা রুচি এবং কালচার আমি বলবো। ওনার আন্তর্জাতিক স্বীকৃতি যেখানে আছে, সেখানে এই দেশীয় স্বীকৃতির দরকার পড়ে না। এইটুকু বোঝার ক্ষমতা কেন যে আল্লাহ পাক এই আমাদের বিচারকদের বা রিট আবেদনকারীদেরকে দিল না, আমি দর্শকেরা বুঝতে পারি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।